কিন্তু আঙ্কেল, যতক্ষণ না আমি মেয়েটাকে বিয়ে করছি ততক্ষণ আপনাদের দুজনকেই আমার সঙ্গে থাকতে হবে। আর মাঝপথে যদি আপনারা সটকে যান তাহলে আমার অবস্থা ওই দেবদাসের মতো হবে। এর নাম দেবদাস? ভারী মজার নাম তো। না আঙ্কেল, ভীষণ যন্ত্রণা। ওর সঙ্গে একটা হাতির প্রেম ছিল। ও, ঠিক যখন ওরা বিয়ে করবে বলে ভেবেছে, ঠিক তখন একটা অস্ট্রেলিয়ান ভালুক এসে ওকে বিয়ে করে নিয়ে যায়। সেই থেকে বেচারা মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়ায় আর হারিয়ে থাকে। নিজেকে বলে দেবদাস। রাস্তার মাঝখানটা দিয়ে মোহাম্মদ রফি গান গাইছিল, আমি দেখতে পেরিয়ে। স্যার স্যার, বিরাট কাণ্ড, পুরো পা থেকে মাথা অব্দি ব্যান্ডেজ। কার মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজ? ববি। ববি? হ্যাঁ স্যার, আকাশদার সঙ্গে না রাস্তায় ববির খুব মারপিট হয়েছে। আকাশদা ববির পা থেকে মাথা অব্দি ফাটিয়ে দিয়েছে, আমাদের মাথা উঁচু করেছে স্যার। গোটা এলাকায় তো খবরটা ছড়িয়ে পড়েছে। বন্দুকটা বের কর, বন্দুকটা বের কর। শোনো শোনো, স্যার স্যার শুনুন স্যার, স্যার স্যার মাথা বন্ধ করবেন না স্যার। আমি ছাড়বো না আজকে। বেরিয়ে আয়, তোকে গুলি করবো। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ববে কি এখানেই থাকে, আর্মি থেকে বাড়ি এসেছে। প্রেমপত্র লিখে বর্ষাকে এত বিরক্ত করছে না। আমার মেয়েকে হাত বাড়ানো, দেখাচ্ছি। আবার হুমকি দিয়েছে, বর্ষাকে অন্য কেউ বিয়ে করলে তাকে খুন করে ও জেলে যাবে। স্যার 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 দেখছেন তো, স্যার স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। দেখছেন তো বাড়িতে কেউ নেই স্যার। ফের যদি বর্ষাকে বিয়ে করার জন্য হাত বাড়ায়, ওকে আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারবো। স্যার ছেড়ে দিন, ও পালিয়েছে, ও নির্ঘাত পালিয়েছে স্যার। চলুন স্যার। পালিয়ে হারামজাদা আমার কাছ থেকে রেহাই পাবে না। স্যার চলুন স্যার, স্যার চলুন। দেবদাস, যতটা সহজ ভেবেছিলাম ততটা নয়। এমনিতে গাদা বন্ধু, কিন্তু রাখলে বোফোর্স। আর এই বোফোর্স কামানে নাগাল এড়িয়ে আমার লাভ স্টোরিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। চল। রিমঝিম ধারা চাইব না হারাতে এই ভালোবাসাতে। এখানে আপনি কি করছেন? একে বৃষ্টি, তার উপর ঠান্ডা হাওয়া, আর তাড়াতাড়ি ঘুমাবার মতো বয়স হয়নি আমার। তুমি জেগে আছো দেখে চলে এলো। তোমাকে নিয়ে কিভাবে পালাবো সেটা দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি ফ্রি আছো তো? দেখুন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। মাঝরাতে একটা অ্যাডাল্ট ছেলে মেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ঠাট্টা করছে বলে লোকে বিশ্বাস করবে? বলবে ব্যাপারটা খুব সিরিয়াস। আপনি যাবেন? চলেই তো যাচ্ছিল, তুমি তো আমাকে মাঝ রাস্তা আটকালে। এখন তো আমি ফিরে যেতে পারবো না। তাছাড়া এত রাতে আমি যাবো কি করে? যাক, আমি এসব জানি না। এই শাড়িটা এখানে বেঁধে রাখলাম, যখনই পালাবে মনে করবে এই শাড়িটা ধরে সিনেমার গাড়িটা নিচে নেমে আসবে। আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করবো, তারপর তোমাকে নিয়ে ধাম। পরে যাতে তোমাকে টেনশন করতে না হয় সেই জন্য আগে থেকে শাড়িটা বেঁধে রাখবে। একটা ট্রায়াল দিয়ে দেবে এখন। আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে? ওটা ক্যান্সেল করো। আমি তোমাকে বিয়ে করছি এইটা পাই। আমি যদি আপনার পাগলামিটা বাবাকে গিয়ে বলি, আপনি বুঝতে পারছেন আপনার অবস্থাটা কি হবে? শুধু শুধু তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তোমার বাবাকে আমি সামলে নেব। আরে উনি তো আমাকে বলেছেন তোমাকে নিয়ে পালিয়ে যেতে। টেনশন করো না, শুয়ে শুয়ে ঠান্ডা মাথায় ভেবে নাও কবে বাড়ি থেকে পালাবে। ওকে, গুড নাইট। একা যদি ডিসিশন নিতে না পারো তাহলে আমি তোমার স্বপ্নে এসে তোমাকে হেল্প করবো। টাটা। আজ শ্বশুরমশাইয়ের সঙ্গে পাকা কথা বলতে যাচ্ছি। আকাশ, মাসিমা, আকাশ কোথায়? জানি না তো। মা, মা, কি? আকাশ, আকাশ কোথায়? জানি না রে। বলে না, তুমি আকাশকে কোথাও দেখেছো? স্যারের সাথে বেরিয়েছে, দেখে তো মনে হলো স্যার খুব রেগে আছে গো। হ্যাঁ গো, বন্দুক হাতে নিয়ে বেরিয়েছে। হ্যাঁ
দেখ একবার। হাই আঙ্কেল ফায়ার। Get ready, young man. ভগবান একটু দেখো। তুইটা একটু এদিক ওদিক হলে এই জন্মের মতো বাই বাই। বাবা, তোমার আর কোনো কাজ নেই? সকালবেলা বন্ধুর কাছে বেরিয়ে পড়েছো? আরে এরকম একটা সাহসী ছেলে ঝটপট পাওয়া যায় না। আগে যাদেরকে এনেছিলাম হয় তারা পালিয়েছে, নয় গুলি করার আগে চুপ করে মাথা থেকে পড়েছে। এতদিন পরে একটা ছেলের মতো ছেলে গেল। এর আর্মিতে যাওয়া উচিত, বুঝলে? হ্যাঁ বসে। হ্যাঁ বসা। হ্যাঁ বসা। হ্যাঁ ইয়াং ম্যান, ইয়াং ম্যান, ইয়ে আবার কোথায় গেল? ইয়াং ম্যান, young man, young man, এমনি চলে এসেছিল কেন? ভয় পেয়েছিলি? young man, যদি তোমার হৌবার মারা যায় হাত ছাড়ুন বলছি। young man. আমাকে বাঁচাতে এসেছি, তাই না? ভেবেছিলে তোমার বাবা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আমি তখন কিছু বলিনি। হাত ছাড়ুন, বাবা আসছেন। Young man, young man. তোর বাবা কি জেল কর নাকি যে আমি ভয় পাবো? আমাদের বিয়ের পর ওনাকে একটা সিকিউরিটি ড্রেস আর হাতে ওই গাদা বন্দুকটা দিয়ে কেটে দাঁড় করি না। হাত ছাড়ুন বলছি। এবার কিন্তু আমি চাচাবো। বাবা যদি একবার দেখে তাহলে মজা বুঝবেন। দুদিন ওয়েট করো, দেখো ওনাকে কিরকম কঠিন। এটা কি তোমার বাবাকে দেখি হলো পর পরিয়ে দিয়েছে। Yeah. কি রে, এখানে কি করছিস? কিছু না, ইয়াং ম্যান কোথায় গেল? জানি না। ও যাক, তোর তো অন্তত বলে গেছে। আমি তো এদিক ওদিক চোখে দিকে খুঁজে বেড়াচ্ছি, এবার কোথায় গেল? কি রে, কি হলো, কি হলো? আমি জানি না। আরে এত চেঁচিয়ে বলার কি আছে? আমার কানে পড়তে তো ফেটে যাবে। দেখে দেখি হাতে দেখি। কিছু না। আঙ্কেল, আপনি এখানে? আর আমি আপনার চাকরিকে খুঁজে বেড়াচ্ছি। আপনাকে এখন দেখতে না পেলে আমার খুব টেনশন হয়। আরে আমরা তো তোমার শাড়িটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তা গেছিলে কোথায়? সবকিছু ডিটেলসে বলতে হবে। ও হিসু করতে গেছি। একবারে শিশুর মতো কথা না? আঙ্কেল, হ্যাঁ? বাবাই আমাকে শিখিয়েছে যতই বড় হও না কেন মনটা যেন শিশুর মতন থাকে। দারুণ উপদেশ দিয়েছেন, সব সময় কথাটা মনে রাখবে, বুঝেছো? Proud of Thank you, you. uncle. কিন্তু আপনার মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? সামনে এরকম একটা টেনশন ছেলে দাঁড়িয়ে একে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছে। আপনি বলুন আঙ্কেল, এর কোনো মানে হয় না? পাইনাকলে দিয়ে খুঁজে এরকম ছেলে পাবেন না। কিছু বলুন না। কি বলবো? বলার কি আছে? নিজে চোখেই তো দেখলো কিরকম মেয়ে মাত্রা। আমি যদি আপনার মতো বন্দুক চালানো জানতাম না, তাহলে মেয়েটার বাবুকে বন্দুকের নলটা থেকে মেয়েটাকে নিয়ে পালিয়ে। একেই বলে বুকের পাটা। প্যার কিয়া তো জানো কিয়া। আজই তোমাকে আমি বন্ধু চালানো শেখাবো। Yes, sir. বাবা, মা আমাকে পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে আসতে। আজ তোমাদের বিবাহ বার্ষিকী। তোমার মনে আছে? দেরি করে বাড়ি ফিরলে আমি কিন্তু মায়ের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না। আমি তোমায় বলে দিলাম। আরে আরে আরে, আমি তো ভেবছিলাম ওটা আগামীকাল। এই দেখো দেখো, ইয়াং ম্যান, Yes, sir, yes, sir. আজ আর ওটা হবে না। মানে এক্ষুনি ফিরতে না পারলে একবার তোপের মুখে গিয়ে পড়তে হবে। ওকে, চল 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 চল। শোন, আজ ওদের বিবাহবার্ষিকীর পার্টি, অনেক লোকজন আসবে। কোনো উল্টো পাল্টা কাজ করবি না, একদম ভালো থাকবি, কেমন? আমার চেয়ে ভালো ছেলে তুমি আরেকটাও পাবে। তুই আগে বস। এক মিনিট। আন্টি, এইটা ঠিক হচ্ছে না। কেন, কি হয়েছে? বিবাহ বার্ষিকী বলে মাকে আপনি একদম ভুলে যাবেন? মায়ের জন্যই তো আপনার বিয়ে। আমি আবার কি করলাম? মা ভেবেছিল যে গোটা রাস্তা আপনার সঙ্গে গল্প করতে করতে যাবে, কিন্তু আপনি এই গাড়িতে আর মা অন্য গাড়িতে। সরি, আমার খুব ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই গাড়িতেই যাচ্ছি। বর্ষা, আন্টি, আমি তো দিচ্ছি। তুই বাবার সঙ্গে যা, কেমন? থ্যাংক ইউ আন্টি। হ্যালো ইয়াং ম্যান, হ্যালো হ্যালো।
থ্যাংক ইউ আঙ্কেল আঙ্কেল ওই গাড়িতে ও তুমি ওই গাড়িতে যাবে যাও 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 চলা বসা চলা বসা জিনিস গুছিয়ে নিয়েছি ওটা সব কেটে দিল না ওটা এক্সট্রা হাত থেকে চলে যাবে ও ইয়াং ম্যান আঙ্কেল ইয়াং ম্যান ইয়েস স্যার আমার বিবাহ বার্ষিকী রাখছে সিলভার জুবিলি আমি চাই আজ তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে থ্যাংক ইউ আঙ্কেল ওকে বাবা আমি তোমাকে নিয়ে যাচ্ছি বর্ষাও চাই যে তুমি আজ ড্রাইভ করে যাও 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 থ্যাংক ইউ যাও আঙ্কেল উঠো 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 তারপর ইয়াং ম্যান তোমার লাভ স্টোরি কিরকম এগোলো গল্পে আরেকটা ঠিক ভীষণ স্লো আঙ্কেল মেয়েটা এখনো পর্যন্ত আমাকে গলা জড়িয়ে ধরলো না হ্যাঁ তাহলে আমার গল্পটা শোন ইন দ্য ইয়ার 1982 সবে আর্মিতে জয়েন করেছে কিন্তু কাজে মন নেই ছুটি না নিয়ে সোজা পালিয়ে এলাম প্রেমের টানে আমার আর ইন্দ্রাণীর প্রেমের ব্যাপারটা তোমার মা সব জানতেন তোমার মা করতেন কি সিনেমা দেখতে যাওয়ার নাম করে ইন্দ্রাণীকে তুলে না আমার হাতে তুলে ভালো দোজ ওয়ার দ্য গোল্ডেন ডেজ ইচ্ছে ছিল চুটিয়ে প্রেম করব ইন্দ্রাণীকে নিয়ে সোজা চলে গেলাম ভিক্টোরিয়া ঘরে ওখানে গাছের তলে বসলাম পিঠে পিঠ ঠেকিয়ে একটু রোমান্টিক কথা বলে সবে হাতটা ধরতে যাবো ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম বড়দা দিস ইজ পাবলিক প্লেস কমিটমেন্ট মিউজিয়াম আর প্রেম করা হলো না চলে গেলাম সোজা সিনেমা হলে আলোটা নিভেছে একটু গাড়িটা ঘেসে ঘেসে বসলাম গাড়িটা কানের কাছে আনলাম গাড়িটা ঘষছি ঠিক সেই সময় পেছন থেকে একটা লোক মাথায় টোক্কা মারে মেরে বলো বড়দা কোন সিনেমাটা দেখবো যেটা আপনারা করছেন সেটা নাকি যেটা পর্দায় চলছে সেটা সেখানেও করা হলো না প্রেম কি করে ভাবছি যে এমন একটা জায়গা খুঁজে বার করবো যেখানে কেউ আমায় ডিস্টার্ব করবে না তারপর থেকে আমরা প্রেম করা শুরু করলাম সোজা শ্মশান কেউ আর ডিস্টার্ব করছে না যারাই যাচ্ছে সব মরা কিছুদিন প্রেম করলাম প্রেম করার পরে সোজা চলে গেলাম মন্দির থেকে বিয়ে থেকে দিল্লি তখনও ঠিক এরকমই বর্ষা তখনও বর্ষাকাল এখনো বর্ষাকাল কেসটা কিছু বুঝতে পারছি ইন্দ্রাণীর বাবা মা তোমার মাকে একটু বকাঝকা করলেন আরে তা তো করলেই তারপরে বছর বর্ষা হলো তারপর আমরা সাথে চলে এলাম এখানে তারপর সব ঠিকঠাক হয়ে গেল ইন্দ্রাণীর বাবা মা সব কিছু মেনে নিল। আপনি দেখতে হ্যান্ডসাম ছিলেন আঙ্কেল তাই ওনারা মেনে নিয়েছেন আমিও আপনার মতনই হ্যান্ডসাম আর যখন হ্যান্ডসাম ছেলেরা প্রেম করে তখন মেয়ের বাবা মারা বাধা দেন এই আমার কথাটা ধরুন আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই আর তারপর বিয়ে করি আপনিও তো নিশ্চয়ই মেনে নেবেন আর করারই বা কি থাকে একবার বিয়ে হয়ে গেলে তো আর আপনিও মেয়ে নিয়ে পালিয়েছেন আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে পালান এ কি বলবে প্রেমটাকে একটা মিশন হিসেবে নেবে বুঝেছ চুপ করে আমার কথাটা শুনুন না মশাই কথা বলছি তার মাঝখানে কথা বলে যাচ্ছে আপনি বাবা তেমনি মেয়ে। কে যে আপনাকে কর্নাল করেছিল তার মাথা আপনার মাথা দুটোই সম এরকম বাবা লন্ডন দিয়ে খুঁজেও পাওয়া যাবে না যত সব আমার কপালের জন্য আবার দেখুন ও থ্যাংক ইউ এরকম একটা ডিফেক্টিভ শ্বশুর যে আমার কপালে লেখা ছিল কে জানে আমি কি ভয় পাই নাকি দেখতে আঙ্কেল আমি যদি আপনার মেয়েকে নিয়ে পালাই তারপর বিয়ে করে 1 বছর পর বাচ্চার সঙ্গে ফিরি আপনার কোনো প্রবলেম আছে রাস্তাটা একটু ফাঁকা বললাম না তোমার বাবা একদম আলাদা জিনিস সব বাবারা যদি এরকম হতো তাহলে ছেলেরা বলে বলে মেয়ে তুলতো বাবা তোমার কি হয়েছে বলো তো ও যা খুশি তাই বলছে আর তুমি চুপ করে আছো তুমি বাড়ি চলো আমি মাকে সব বলবো